শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল আজকে উঠে পড়েছি, খুব সকাল, তখন বেশ এই 5:30 পৌনে 6টার মতো বাজে। আজ তো মেয়ের পরীক্ষা, তাই সকাল সকাল উঠে পড়েছি। উঠে একটুখানি হাঁটছিলাম, ঘরের মধ্যেই হাঁটছিলাম, তো ভাবলাম একটু বাইরে গিয়ে দেখি কী হচ্ছে সব। আমার বাড়ির পেছনটায় না একটা পুকুর আছে। এই পুকুরটা যখন খুব ঠান্ডা ছিল পুরো ঢেকে যেত একেবারে কুয়াশায়। খুব সুন্দর পুকুরটা তখন দেখাতো। এখন এই আবার ঘরে যাচ্ছি, কাজকর্ম শুরু করতে হবে তাড়াতাড়ি করে। বিছনাটা আমি আগেই তুলে নিয়েছিলাম, তুলে এবার গ্যাস টেবিল মোছাই হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। বাইরেটা একটু দেখছিলাম, তো ঘরটা তোমাদেরকে দেখালাম। এবার একটা গরম গরম একটু চা করে নিলাম, একার জন্যই করলাম চা, আমি একাই শুধু একটু চা করে খেলাম। ওই ঘরে গিয়ে দেখি মেয়ে বইপত্র ছড়িয়ে রেখেছে। তারপর তাড়াতাড়ি করে ঠাকুরটা আগে দিয়ে দিলাম, ঠাকুরটা দিয়ে দিলে যেন সব কাজ হয়ে যায়। এরপর দেখি আমার মেয়েকে পড়াতে চলে এসছে মেয়ের টিচার পড়াচ্ছে। ততক্ষণ আমি তাড়াতাড়ি করে একটুখানি আটা মেখে নিলাম। আটাটা তাড়াতাড়ি করে মেখে নিয়ে আমি যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি ওকে রেডি করে আমার আবার তো স্কুল নিয়ে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বানিয়ে রুটিটা ওকে আগে দুটো দিয়ে নিয়ে তারপরে আমি কুটনোটা করতে বসলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, ঘরে সেরকম জিনিসপত্র আনা ছিল না, তাই একটুখানি আলুর চচ্চড়ি করছি আর একটু রুটি করবো। আলু কাটা হয়ে গেল, এবার বসাবো আলুর চচ্চড়িটা। যেমন নর্মাল করি, স্নান করে নিয়েছিলাম, তো একবারে রেডি হয়ে নিয়েছিলাম, স্কুলে যাবো একবারে রেডি হয়ে নিয়েছিলাম। আমার আবার কালো জিরে দিয়ে তরকারিটা বেশি ভালো লাগে। কালো জিরে দিলে বেশ আমার মনে হয় আলুর চচ্চড়িটা রুটির সঙ্গে বা লুচির সঙ্গে যেটাই বলো খুব ভালো লাগে। আমি আলুর চচ্চড়ি তাড়াতাড়ি করছি, ভাবছি যে যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমি এবার বেরাবো। তো আলুর চচ্চড়িটা যতক্ষণ ফুটছিল আমি একটু বললাম যাই একটু ওই দিক থেকে ঘুরে আসি, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু গেলাম। একটু রোদ পোয়াচ্ছিলাম ওদিকে, আবার বেশি রোদও ভালো লাগছে না, হালকা রোদটা গিয়ে দাঁড়ালাম। দেখছিলাম এই রোদটা আবার এখন আমার ভালো লাগছে, আর কদিন বাদে এই রোদ আর সহ্য হবে না, মনে হবে কতক্ষণে ছায়া পাবো। আমি আবার একটু চুলটাও শুকিয়ে নিচ্ছিলাম, নাই আবার ঠান্ডা লেগে যাবে। দিয়ে আর কী করবো, একটু রোদে দাঁড়িয়ে আরও বেশি গরম লাগছে, তাড়াতাড়ি আসলাম তুলসী মঞ্চটায়। এসে দেখি তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়ে তাড়াতাড়ি রুটিটা করছি। এবার রুটিটার জন্য রেডি করতে হবে, তাড়াতাড়ি রুটিটা করে নিয়ে মেয়েকে দিতে হবে। মেয়েকে দিচ্ছি, রুটিটা বলি হচ্ছে। আমার মেয়ে আবার ঠান্ডা রুটি খায় না, মানে রুটি পুরো রেডি করে দিতে হবে গরম গরম, সেই রুটিটা খাবে। প্রথম রুটিটা আবার আমাকে একটুখানি ছিঁড়ে খেতে বলছে, মা তুমি রুটিটা একটুখানি ছিঁড়ে আগে খাও, তারপর আমি খাচ্ছি। ঠিক আছে, মানে আমি কেমন বলবো স্বাদটাও সেটার সঙ্গে। ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি একটুখানি বাইরের বাগানটার দিকে যাচ্ছিলাম, এক কাপ চা নিলাম। আমি তো আর রুটি খেতে ইচ্ছে করছে না, সকাল সকাল এত সকালে আমি রুটি খাই না, একটু দেরি করে খাই। আমি একটু চা খাচ্ছিলাম, আমার চা খাওয়ার একটু নেশা আছে। চা খেতে খেতে সময়টাও দেখছি কত হচ্ছে। এবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়ে নিয়ে স্কুল যাচ্ছি। আমার টোটো আজকে সামনে আসেনি, আমার টোটোটা আজকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে তো ক্যামেরার সামনে আসবে না, মেয়ে ক্যামেরার থেকে দূরে, আমি আর ও হেঁটে হেঁটে যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। মন্দিরটা দেখলাম, বললাম একটু নমস্কার কর, ভালো করে পরীক্ষাটা যেন হয়। এর মধ্যেই দিয়ে আমি আবার তাড়াতাড়ি চলে এসেছি, এসে বাড়ি যাচ্ছি। একটা জিনিস দেখুন, আপনারা দেখবেন আর প্রতিদিন এর উপরে উঠে বসে থাকে, প্রতিদিন। আবার দেখুন বিড়ালটা কি একটা ভাবছে ও বসে। তাড়াতাড়ি আবার বাড়ি আসছি, যেহেতু রান্নাবান্না করতে হবে, করে আমাকে আবার আনতে যেতে হবে মেয়েকে। তাড়াতাড়ি করে বাড়ি হাঁটছি, হচ্ছে কি দৌড়ালে মনে ভালো হয়, দৌড়ে যাই। বাড়ি হাঁটছি, যাচ্ছি পৌঁছেছি, শান্তি। এবার গিয়ে একটু তাড়াহুড়ো করে কটা বাটা মাছ এনেছিলাম, সকালেই নিয়েছিলাম, আর কটা মোরলা মাছ নিয়েছিলাম। একটু বাটা মাছের ঝোল করবো আর একটু মোরলা মাছের চচ্চড়ি করবো। তাড়াতাড়ি করে ভাবছি বাটা মাছটা আগে করে নিই, বাটা মাছটা করে নিয়ে তারপরে মোরলা মাছটা করবো। একটু আলু দিয়ে ঝোল করলাম, কী জানি কেমন হয়েছে, মেয়ে খাবে বলেছে তার জন্যই দিলাম। বাটা মাছ আবার আমার তো প্রিয় না, আমার মোরলা মাছটা প্রিয়। ব্যাস সারাদিন খাওয়া দাওয়ার পরে এবার একটু রেস্ট করছিলাম। ব্যাস আজকের মতো এখানেই বন্ধুরা, আবার পরের ব্লগে দেখা হবে।